আবারও কি পুনরায় সক্রিয়ভাবে বিজেপিতে আসতে চলেছে শান্তিপুরের একসময়ের দাপুটে বিজেপি মণ্ডল সভাপতি বিপ্লব কর? 2026-এর বিধানসভা ভোটের আগে আবারও গুঞ্জন শান্তিপুরবাসীর মধ্যে। 2021-এর শান্তিপুর বিধানসভার উপনির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন শান্তিপুরের মণ্ডল সভাপতি বিপ্লব কর। মূলত জগন্নাথ সরকার শান্তিপুর বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর যখন তিনি ইস্তফাপত্র জমা দেয় তখনই দল ছেড়ে দেন বিপ্লব কর। যদিও পরবর্তীকালে তৃণমূলে এসে সেভাবে সক্রিয় সঙ্গে রাজনীতি করতে দেখা যায়নি তাকে। সূত্রের খবর, তৃণমূল তাকে যে দায়িত্ব দেওয়ার কথা ছিল দল থেকে, সেই দায়িত্ব দেওয়া হয়নি তাকে। মূলত 4 বছর ধরে প্রায় রাজনীতির বাইরে ছিলেন তিনি। 2026-এ আবার বিধানসভা নির্বাচন, রাজনীতিতে অনেক পরিবর্তন এসেছে মূলত শান্তিপুরে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন করে গুঞ্জন বিপ্লব কর সক্রিয়ভাবে বিজেপিতে যোগদান করছে। যদিও শান্তিপুরবাসী এই গুঞ্জনে একমত নয় বিপ্লব কর। শোনা যাচ্ছে যে আপনি নাকি আবার সক্রিয়ভাবে বিজেপিতে আসতে চলেছেন, এলাকার গুঞ্জন শুনে তাদের মুখে শোনা যাচ্ছে। এসে আপনি কি বলবেন? দেখুন, একসময় ভারতীয় জনতা পার্টি করতাম, শান্তিপুরবাসীর পাশে ছিলাম এবং তারপরে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান দিয়েছি, তৃণমূল কংগ্রেস করেছি। তো শান্তিপুরবাসীর প্রতি আমার একটা দায়বদ্ধতা আগেও ছিল, এখনো আছে। এবং শান্তিপুরবাসীর পাশে যেরকম আমরা লকডাউন থেকে শুরু করে বিভিন্ন সময় মানুষ বিপদে পড়েছে, পাশে আমি যতটা পেরেছি থেকেছি, এখনো থাকি। আগামী দিনে রাজনীতি যদি নাও করি তাও যতটুকু পারি সহযোগিতা করব। এবং শান্তিপুরবাসী আমাকে ভালোবাসে, সবাই কম বেশি তাদের পাশে ছিলাম, সেই হিসাবে তাদের আবেগের তারা বলতে পারে। কিন্তু কি করব সেটা আগামী দিন সময় কথা বলবে, এখন সেরকম কোনো ব্যাপার নেই। তারা তাদের আবেগের কথা বলতেই পারে যে আমি বিজেপিতে আসবো, এরকম কোনো ব্যাপার নেই। সক্রিয়ভাবে কি আবার রাজনীতিতে আপনি নামতে চলেছেন, যে কোনো দলেরই হোক? না, সেটা তো আগামী দিন 26 সাল নির্বাচন আছে, যখন রাজনীতি এতদিন করেছি অবশ্যই রাজনীতির মধ্যে তো আমাকে থাকতেই হবে। কারণ রাজনীতিটা তো আমি পেশার মধ্যে নিইনি, এটা আমি নেশা আমার, ঠিক আছে? তো সেক্ষেত্রে রাজনীতি একটানা করে এসেছি দীর্ঘদিন ধরে, রাজনীতি তো আমাকে করতেই হবে। সেটা 26 সালের সময়ে কিভাবে কি রাজনীতি হবে, রাজনীতির পরিস্থিতিটা মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয়, এটা আগামী দিনে বোঝা যাবে যে কি পরিস্থিতি আছে, তার ভিত্তিতে রাজনীতি আগামী দিনে। আর শান্তিপুরের মানুষ 26-এর আগে একটা বড় চমক পেতে চলেছে, যে কোনো রাজনীতি হয়, শান্তিপুরের রাজনীতি। তা সেটা আবারও তো বলছি, আগেও বললাম যে সেটা সময় কথা বলবে যে আগামী দিনে 26-এর শান্তিপুরের রাজনীতি কি হতে চলেছে। শান্তিপুরবাসী যেটা চাই, শান্তিপুরবাসীর মনে যেটা আছে, আগামী দিনে সেইটাই হবে শান্তিপুরে। বিপ্লব কর। অনেক লবি, ও এখন কোন দিকে যাবে? ঠিক আছে, ওর নিজের স্ট্যান্ডটা ঠিক রেখেছে, নীরবতা পালন করছে, এক জায়গায় স্টিল নেওয়া রয়েছে, এটা ঠিক আছে। 26 সালের বিধানসভা নির্বাচন আর তো দেরিও নেই সেখানে। 26 সালে টিকিট পাক মানুষ, কে টিকিট পাবে, কে নেতৃত্ব দেবে শান্তিপুরে, এগুলো আগে ঠিক হোক, তারপর বিপ্লব কর রাজনীতিতে নামবে। দলনেত্রীতে 21শে জুলাইয়ের পরই একটা মোটামুটি সিদ্ধান্ত নিয়ে নেবে যে কী হবে, হতে চলেছে। 21শে জুলাই হোক, তারপর ও ঠিক করবে ওর স্ট্যান্ডটাও। ও তো একটা দল থেকে আরেক দলে এসছে, সেইখানে তো ও তো এসে তো কোনো কাজ করতে পারলো না। ওর তো একটা কাজ করার জায়গা দরকার ছিল, ওকে বা কাজ করানোর দরকার ছিল দল। ওকে তো দল কাজ করালেও না, কোনো কিছু করতেও দিল না, চুপচাপই রয়ে গেছে। ব্যাস, ওকে তো কাজ করানো দরকার ছিল। দলের সমস্ত কর্মী মূল্যবান, বা কর্মীদের যদি কাজই করতে না দেওয়া তাহলে দলের স্থিতিবৃদ্ধি হবে। সেখানে ও এখন নীরবতা পালন করছে, যে ও নিজের কাজকর্মে নিজেকে ব্যস্ত রেখেছে, তৃণমূলেই আছে।